আবার চলে এলাম ইউজিসি এনটিএ নেটের পেপার 1 এর ভিডিও নিয়ে। আজকে যে ক্লাসটা হবে একটা অসাধারণ ক্লাস, তোমরা থাকো এবং আজকে যে টপিকটা পড়াবো আমি 100 এর মধ্যে 101% গ্যারান্টি দিচ্ছি এখান থেকে অবশ্যই তোমরা পেপার 1 এ একটা প্রশ্ন কমন পাবেই। আজকে আমি কি পড়াবো? লজিক্যাল রিজনিং এর স্কুল অফ থটস, ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফিকে আমরা আজকে একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। আর কথা না বাড়িয়ে চলে আসি মূল টপিকে। কি বলছে দেখা যাক পরপর। লজিক্যাল রিজনিং আজকের টপিক হলো কি? আস্তিক্য ভার্সেস নাস্তিক্য। অর্থাৎ কি না, আস্তিক্য এবং বনাম নাস্তিক্য, এটা আমরা বুঝে নেব। দেখা যাক কি বলছে। The Indian philosophical system can be broadly classified into two categories. আমরা কি দেখছি? দেখছি যে ভারতীয় দর্শন কি একেবারে যদি ব্যাপকভাবে ধরি, খুব বিস্তৃতভাবে ধরি, তাহলে মাত্র দুটো ভাগে ভাগ করা যায়। দেখো, ভারতীয় দর্শন সমুদ্র, সারা বিশ্বের ইতিহাসে ভারতীয় দর্শন হচ্ছে সমুদ্র। এবার সেইখানে আমরা মোটামুটি দুটো ভাগে ভারতীয় দর্শনকে ভাগ করতে পারি। এছাড়াও এদিক ওদিক ক্ষুদ্র বৃহৎ কম বেশি থেকে যায়, তবু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করব দেখা যাক কি বলছে। দে হ্যাভ আ ডিফারেন্ট ওপিনিয়ন অ্যান্ড ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ আ পার্টিকুলার কনসেপ্ট। ব্যাপারটা বোঝো কি বলছে না, দে হ্যাভ তাদের আছে, খুব ভালো করে ভেবে দেখো, ডিফারেন্ট ওপিনিয়ন মানে আলাদা আলাদা মতামত, আর কি না ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং আলাদা আলাদা বোঝাপড়া। কিন্তু কোন বিষয়ে না, কি বলছে পার্টিকুলার কনসেপ্ট, একটা নির্দিষ্ট বিষয়ে আলাদা আলাদা বোঝাপড়া, একটা নির্দিষ্ট বিষয়ে আলাদা 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 মতামত। যেমন আমি তোমাদের একটা উদাহরণ বা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরে নাও ঈশ্বর, ঈশ্বর হচ্ছে একটা পার্টিকুলার কনসেপ্ট। এই ঈশ্বরকে আস্তিক করা কি বলছে? ঈশ্বর আছে। নাস্তিক করা কি বলছে? ঈশ্বর নেই। তাহলে ভেবে দেখো, কনসেপ্ট কিন্তু একটাই কনসেপ্ট, ঈশ্বর, পার্টিকুলার কনসেপ্ট। কিন্তু সেই পার্টিকুলার কনসেপ্ট নিয়ে হচ্ছে ডিফারেন্ট মত, ডিফারেন্ট ওপিনিয়ন, আলাদা মতামত, ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং, আলাদা বোঝাপড়া। একটা বোঝাপড়া আস্তিক করা বলছে ঈশ্বর আছে, আর নাস্তিক করা কি বলছে? ঈশ্বর নেই। ঈশ্বর এক, আছে কি জানি না, কিন্তু দুটো মতামত আমরা এখানে দেখা পাচ্ছি। আর আসবো কোথায় না, আস্তিক্য অর অর্থোডক্স সিস্টেম। আমরা আস্তিক্য শব্দটার অর্থ পরে বুঝবো, আগে অর্থোডক্স এই শব্দটার অর্থ বুঝি। অর্থোডক্স মানে কি? যা কিছু সনাতন, যা কিছু চলে আসছে, সেটা হলো কি না অর্থোডক্স। বুঝে গেল? এবার দেখো, আমরা এটা ব্যাপারটা আর কি আমরা পরে ডিসকাস করতে করতে বুঝে নেওয়া যাবে। কি বলছে না, পিপুল হু বিলিভ ইন ভেদা আর নোন অ্যাজ অর্থোডক্স। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আস্তিক্য আমি পরে আসছি। কি বলছে? পিপুল, যে সমস্ত লোকেরা কি না বেদে বিশ্বাস করে, তাদেরকে কি বলা হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে অর্থোডক্স। আমরা যারা যারা সনাতন ধর্মাবলম্বীরা আছে, তাদের কাছে বেদ এক এবং অদ্বিতীয় এবং অভ্রান্ত, সেই বেদে যারা বিশ্বাস করে তারা হলো কি অর্থোডক্স। আর দেখা যাক কি বলছে। দি টার্ম আস্তিক্য মিনস দোজ হু অ্যাকসেপ্ট অ্যান্ড বিলিভ দি অথরিটি অফ বেদাস। তাহলে এবার আস্তিক্য শব্দটার অর্থ এখানেই স্পষ্ট হয়ে গেল। আস্তিক্যকে না যারা বিশ্বাস করে কিসে, তারা অ্যাকসেপ্ট করেছে এবং বিশ্বাস করেছে কিসে না দি অথরিটি অফ বেদাস। বেদ হচ্ছে সবকিছু, বেদ হচ্ছে অভ্রান্ত, বেদ হচ্ছে সর্বময় কর্তৃত্বের অধিকারী আর কি, বেদ ছাড়া কিচ্ছু হবে না। তারাই হলো আস্তিক্য। বোঝা গেল? এরপর কি বলা হচ্ছে, এবং এখানে আরেকটু কথা বলার বিষয় আছে আর কি। আমরা সাধারণত
যে আস্তিক্য আর নাস্তিক্যর বিষয়টা জানি, এখানে তা না। আমরা সাধারণত কি জানি যে আস্তিক্য মানে কি, যে ঈশ্বরে বিশ্বাস করে, সে হলো আস্তিক্য। আর নাস্তিক্য মানে কি, যে ঈশ্বরে বিশ্বাস করে না। কিন্তু ভারতীয় দর্শন অন্য কথা বলে। ভারতীয় দর্শন বলছে যে বেদে বিশ্বাস করে সে হলো আস্তিক্য বা অর্থোডক্স, আর যে বেদে বিশ্বাস করে না সে হলো নাস্তিক্য বা হেটারোডক্স। আমরা সেটা পরে আসবো। এবার এই যে আস্তিক্য, এর কি, এর 6টা স্কুল অফ থটস আছে। মানে এই যে বেদ অভ্রান্ত এবং বেদ সত্য এবং বেদই সবকিছু, এই মতকে কেন্দ্র করে কিনা 6টা আরো অন্যান্য মত তৈরি হয়েছে। এই এই অভ্রান্ত বেদের ওপরেই অন্যান্য মত তৈরি হয়েছে। সেগুলো আমরা দেখে নিই কি কি না, বৈশেষিক মীমাংসা অথবা কি না পূর্ব মীমাংসা, আর কি বেদান্ত, উত্তর মীমাংসা, বেদান্ত বা উত্তর মীমাংসা, আর কি সাংখ্য, আর কি রয়েছে ন্যায়, আর রয়েছে যোগা। এই যে 6টা অর্থোডক্স বা আস্তিক্যর যে বিভাগ, এগুলো কিন্তু আমি পরে ডিটেলস পার্ট করে আলোচনা করব, কারণ এখান থেকে এই ভিতর থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়। বোঝা গেল? আসি কি না, নাস্তিক্য বা হেটারোডক্স সিস্টেম। হেটারোডক্স মানে কি না, হেটারোডক্স মানে হলো যা কি, যা প্রচলিত প্রথার বিরুদ্ধে, যা কিছু গোঁড়া তার বিরুদ্ধে। এবং কি না, এটা হলো কি না, হেটারোডক্স হলো একটা স্কুল অফ থটস যা আমরা নাস্তিক্য নামে চিনে থাকি। এবার দেখা যায় আমরা বিষয়টা একটু পড়তে পড়তে বুঝে নিই। কি বলছে, নাস্তিক্য অর হেটারোডক্স সিস্টেম কি না, ইট ইজ নন বেদিক সিস্টেম। খুব ভালো করে বোঝার বিষয় আছে। এটা কি না, এটা বৈদিক নয়। এটা কি না, এটা বেদকে মানে না, বেদের বিরুদ্ধে, বেদ অভ্রান্ত, বেদ সবকিছু, এটা বিশ্বাস করে না এরা। তাহলে কি বলছে না, হেটারোডক্স ডাজ নট বিলিভ দি এক্সিস্টেন্সি অফ বেদা। হেটারোডক্স কাদের বলছে না, যারা বেদকেই বিশ্বাস করে না, তারা কি বলে, বেদের কোনো অস্তিত্ব নেই। ডাজ নট এক্সিস্টেন্সি, কোনো অস্তিত্ব নেই বেদের, বেদ বলে কিছুই নেই। এরা হলো কি না হেটারোডক্স। এরপর কি বলছে না, দি টার্ম নাস্তিক্য মিন্স দোজ হু রিজেক্ট দি অথরিটি অফ বেদাস। তবে নাস্তিক্য কারা না, যারা রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে। কি প্রত্যাখ্যান করেছে না, অথরিটি অফ বেদাস। বেদ হচ্ছে সবকিছু, বেদের কর্তৃত্ব, বেদ একেবারে সবকিছুর ওপরে, বেদ অভ্রান্ত, এটাকে পুরো অস্বীকার করেছে। তারা কি বলছে, বেদ কিছুই নয়, বেদ ইজ নাথিং। তাদেরকে আমরা কি বলবো না, নাস্তিক্য। ব্যাপারটা বোঝা গেল? এরপর কি না, ইট হ্যাজ 3 স্কুলস। আমরা আস্তিক্যতে কি পেয়েছিলাম না, তাদের 6টা স্কুল ছিল। এখানে কটা স্কুল আছে, এখানে মাত্র 3টে স্কুলস। সেই স্কুলগুলো কি কি না, জৈন, বুদ্ধা, আর কি চারবাক অর মেটারিয়ালিস্টিক ফিলোসফি। তাহলে আমরা কটা স্কুল পাচ্ছি নাস্তিককে, মাত্র 3টে স্কুল। এবং এই 3টে স্কুল আমরা দেখলাম। এবং এরা কি না, এরা এক কথাই বললে কি না, এরা বেদের অস্তিত্বকে বিশ্বাস করে না, এরা সম্পূর্ণ বেদকে অস্বীকার করে। এটাই হলো মোদ্দা কথা। এবং এটাই হলো ভারতীয় দর্শনের নাস্তিকতা বা ভারতীয় দর্শনের নাস্তিক বা হেটারোডক্স সিস্টেম। এবার আসি ডিফারেন্স বিটুইন আস্তিক্য অ্যান্ড নাস্তিক্য। মানে আস্তিক্য আর নাস্তিক্যর মধ্যে পার্থক্যটা কি, এবার আমরা কি সেটা ডিটেলস কয়েকটা পয়েন্টের মাধ্যমে জেনে নেবো, এবং খুব ছোট ছোট পয়েন্ট। প্রথমে কি আসছে না, আমরা চলে আসি একেবারে পার্থক্যেই চলে আসি, আস্তিক্য এবং নাস্তিক্য। 1 নম্বর পয়েন্ট কি, অ্যাকসেপ্ট দি ভেদাস অ্যাজ সুপ্রিম অথরিটি। তবে আস্তিক্যরা কি করছে, তারা অ্যাকসেপ্ট করছে। কি অ্যাকসেপ্ট করছে না, বেদ হলো একেবারে সুপ্রিম, মূল, বেদের কর্তৃত্ব হচ্ছে মূল, বেদ হচ্ছে সবকিছু, আর কোনো কথা হবে না। অন্যদিকে নাস্তিকরা কি বলছে না, রিজেক্ট বেদিক অথরিটি। তারা কি না, বেদের যে কর্তৃত্বকে কি করছে না, পুরো অস্বীকার করছে, বেদ কিছুই না। তারপর 2 নম্বর পয়েন্ট কি বলছে না, বিলিভ ইন আত্মান, সেলফ অর সোল। তাহলে আস্তিকরা কি করছে না, বিশ্বাস করছে কিসে না, আত্মা। তারা বলছে আত্মা আছে, এবং আত্মাকে আমরা 2-3 ভাবে দেখতে পারি। তার মধ্যে একটা হচ্ছে সেলফ, নিজে, আমি কে সেটা, কিংবা সোল, একেবারে সরাসরি আত্মার কথা বলছে।
ওদিকে আস্তিকরা এই বিষয়ে কি মত দিচ্ছে না, ডোন্ট বিলিভ ইন আত্মান, সোল অর সেলফ। নাস্তিকরা কি বলছে না, ডোন্ট বিলিভ ইন আত্মান, তারা আত্মাতে বিশ্বাস করে না, এবং সেটা সোল হতে পারে, আমি হতে পারি, নিজস্ব এই যে আমি, তারা বিশ্বাসই করে না আমিত্ব কিংবা আত্মাকে আর কি। তারপর 3 নম্বর পয়েন্টে চলে আসি, কি বলছে, বিলিভ ইন গড অর আলটিমেট রিয়েলিটি। আস্তিক করে কি না, ঈশ্বরে বিশ্বাস করছে, এবং ঈশ্বরকে তারা কিভাবে দেখছে না, আলটিমেট রিয়েলিটি, একবারে চূড়ান্ত বাস্তব, তিনিই সবকিছু, তার ওপর আর কোনো কিছু হতে পারে না, তিনি নানান রূপে থাকতে পারে কিন্তু তিনিই সবকিছু। অন্যদিকে নাস্তিক করা কি বলছে না, ডোন্ট বিলিভ ইন, ডিনাই এক্সিস্টেন্সি গড ইন মোস্ট কেসেস। তাহলে তারা কি, তারা অস্বীকার করছে কিসে না, গডের অস্তিত্বকে, ভগবান বলে কিছুই নেই। এবং এটা কি, এটা মোস্ট কেসেস, প্রায় ক্ষেত্রে, এবং এটা কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে না, চারবাকদের ক্ষেত্রে। তারপর একেবারে শেষ পয়েন্ট কি বলছে না, আস্তিক করা কি বলছে না, বিলিভ ইন কর্ম অ্যান্ড মোরাল অর্ডার। তাহলে আস্তিক করা কি না, তারা কর্মকে বিশ্বাস করছে, যেটা আমরা সাংখ্য থেকে শুরু করে সব জায়গায় পাই। আর কি না, তারা কিভাবে জীবন চালাবে না, মোরাল অর্ডার, তাদের একটা নৈতিকতা ধর্মগ্রন্থে আছে, সেইভাবেই তারা তাদের জীবনটা চালাবে। ঠিক এই বিষয়ে নাস্তিক করা কি বলছে না, রিলাই অন রিজন, এক্সপিরিয়েন্স অ্যান্ড এথিক্স। মানে কি, রিলাই, তারা নির্ভর করছে, বিশ্বাস করছে, ভরসা করছে কার উপর না, রিজন, যুক্তির উপর। অর্থাৎ যেটা হচ্ছে তার পিছনে কারণটা কি, কেন হচ্ছে, কেন এবং কি। আর কি না, এক্সপিরিয়েন্স, তার জীবনের যে পূর্ব অভিজ্ঞতা, সেইটার উপর তারা নির্ভর করে জীবন চালাচ্ছে। আর কি না, এথিক্স, একেবারে নীতি, জীবনের নীতিই হচ্ছে সবকিছু, যাই হোক না কেন নীতি নৈতিকতা হারাবো না। এই হলো মোটামুটি আজকের টপিক। পুরোটা হচ্ছে আস্তিক্য এবং নাস্তিক্য, যেটা আমরা স্কুল অফ থটসের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। আর প্রত্যেক ভিডিও শেষে যেমন বলি, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের ভিডিওটা শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো কি কি আরো চাই ইউজিসি নেট জেনারেল পেপার 1-এ কি কি তোমাদের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, অবশ্যই একটা কমেন্টে জানিও, আমি সেই বিষয়ে অবশ্যই ভিডিও আপলোড করবো আর কি। ব্যাস, ধন্যবাদ, নমস্কার।